আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে। পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক, সুন্দর এই আয়োজনের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক পাশেই রয়েছেন, ডানে রয়েছেন প্রখ্যাত আলেমদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মোহতারাম হাফেজ মাওলানা আবু জাফর আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, ঠিক আমার পাশে রয়েছেন প্রখ্যাত আলেমদিন মোহতারাম হাফেজ মাওলানা মুফতি বশির আহমদ, সম্মানিত খতিব মোহাম্মদিয়া জামি মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, রমাদানুল কারীমের এই সুন্দর সময়ে আজকে আমরা আলোচনা করব রমাদানের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে। আমরা প্রথমে শেখ আপনার কাছে চলে যেতে চাই রমাদানের গুরুত্ব নিয়ে। রমজান মাস চলছে, এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে গুরুত্ব দিয়েছেন বলতেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ফাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস, এই মাসে নাজিল করা হয়েছে আল কোরআনুল কারীম। তার মানে কোরআনুল কারীমকে এই মাসে নাজিল করা হয়েছে। অন্যত্র আসছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান দিয়েছেন আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য। আর এমন একটা এই আয়াত দ্বারা অন্য কোনো ব্যাপারে, নামাজ, হজ, জাকাত, অন্য কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেন না এটা ফরজ করেছি, পূর্বে ফরজ ছিল। কিন্তু রোজার ব্যাপারে এটা কেন বললেন? যে একটু কষ্ট হয়, অনেক কিছু থেকে, বৈধ অনেক কিছু থেকেও বিরত থাকতে হয়, আবার না খেয়েও থাকতে হয়, সংযম বেশি করতে হয়। এই জন্য আল্লাহ একটা অভয় দিয়ে দিলেন বান্দার জন্য, কষ্ট মনে না, এটার গুরুত্ব আরেকটু বোঝানোর জন্য। এরপরে কি করলো? বান্দা মজা পেয়ে গেল। মজাটা কি পেল? আল্লাহ বলছেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দ। ফারহাতুন ইনদাল ফিত্র, মানে যখন ইফতার করছে, আর পরপারে যে ওপারে যে যখন বান্দা আল্লাহর সান্নিধ্য পাবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনাসামনি তাকে দেখতে পারবে, এর চেয়ে বড় সৌভাগ্যের আর কিছু নেই। এই রমজান আসতো, এখন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করে আমাদেরকে কি ইঙ্গিত করলেন? যে রমজান হচ্ছে দুনিয়ার একটা টিভি, একটা ফ্রিজ, একটা রেডিও, একটা মোবাইল তৈরি করলে তার একটা ক্যাটালগ থাকে, তার একটা ম্যানুয়াল থাকে। মানুষ দুনিয়ায় আল্লাহ পাঠালেন, অহেতুক তো ছেড়ে দিতে পারেন না। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি তোমাকে অহেতুক সৃষ্টি করেছি? না, অবশ্যই উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য কি? পুরা কোরআনে সন্নিবেশিত আছে। এই কোরআনটা তোমাকে সংবিধান হিসেবে তোমাকে দিয়ে দিলাম। শুকরান, জাযাকাল্লাহ। সত্যি চমৎকার কিছু পয়েন্ট বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। শেখ, আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, রমাদানের গুরুত্ব নিয়ে আমরা শুনলাম, এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত সম্মানিত করেছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আমা বা'দ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সেই সাথে যারা দেখছে দেশ এবং প্রবাসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই মাসটাকে কেন সম্মানিত করেছেন? এই মাসটার প্রথমে যদি আমরা যাই, আপনি দেখতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান, র মিম নুন, এই তিনটা শব্দ দিয়ে যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে বোঝা যায়, র দিয়ে হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন রহমত। তার মানে এই পুরো মাসটা জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ। এর পরবর্তীতে যেই শব্দটা, যে হরফটা মিম, এই মিম দিয়ে বোঝানো হয়েছে মাগফিরাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য অন্য মাসে, অন্য সময় এত মানুষকে মাফ করেন না যত মাফ এই রমজান মাসে করেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন নুন দিয়ে, নুন দিয়ে মানে হচ্ছে নাজাত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শেষ দশকে আমি আল্লাহর জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্ত করে দিব, সুবহানাল্লাহ। এই রমজান মাস গুরুত্ব হওয়ার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত গুরুত্ব দিলেন? তার কারণ একটা অন্যতম পাওয়া যায়, সেটি হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো মাসে নয়, অন্য কোনো দিনে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন রমজান মাসে, সুবহানাল্লাহ। এবং সেই রমজান মাসে এমন একটি রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর
কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বললেন এই কদরের রজনীতে, এই কদর নামে কোরআনুল কারীমে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করলেন এবং এই রাত্রিতে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রমজান মাসের মধ্যে এমন একটা রজনী আছে যে রজনীটা হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কেন উত্তম হলো এই রজনীটা? এই রজনীতে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা ওই রজনীকে হাজার মাসের চাইতে আল্লাহ উত্তম করে দিলেন এবং সব মাস থেকে আল্লাহ তাআলা এই রমজানকে সম্মানিত করে দিলেন। সুবহানাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। খুবই অল্প কথায় চমৎকার পয়েন্ট আমরা আপনার থেকে জানলাম। দর্শক মণ্ডলী, সত্যি রমাদান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য সত্যি দামি একটি মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বরকতের মাস, অর্থাৎ নিয়ামতের যত দিক আছে সমস্ত দিকের মাস হলো এই মাহে রমাদান। শেখ, আপনার কাছে আরেকবার আসতে চাই যে বিষয়টি, রমাদানুল কারীম চলছে, এই মাসের মধ্যে আমরা যে নফল ইবাদতগুলো করি, নফল ইবাদতের গুরুত্ব তাৎপর্য নিয়ে বলতেন। রমজান মাসে একটা নফল ইবাদত যেটা করা হয় এর 70 গুণ। এটা সুন্নতের সমান, সুন্নত ওয়াজিবের সমান, ওয়াজিব ফরজের সমান, মানে রমজানের কারণে। আর একটু আগে শাইখ বলেছেন, আর রমজানটা সম্মানিত হয়েছে কোরআনের কারণে। আর কোরআন এমন যে ফর্মুলা আমরা বুঝতে পারি, আল্লাহ এবং আল্লাহ, বান্দা, আব্দ এবং রব, এর মাঝে একটা সম্পৃক্ততা আছে, সম্পর্ক আছে। সেটা হচ্ছে আব্দ মানে দাস, দাসত্ব বা গোলাম। আমি গোলাম, তার গোলামি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু নফল ইবাদত হচ্ছে ঐচ্ছিক একটা বিষয়। আমি যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো ফরজ ইবাদত, এইগুলি আমি বাধ্য করতে, কিন্তু আমি আমার মনিবের সঙ্গে যদি ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এক্সট্রা কিছু করতে হবে। সে এক্সট্রা কি? নফল। আমি বেশি তাহাজ্জুদ, আমরা যারা প্রিয় দর্শক যারা আছেন সম্মানিত, আমি RTVর মাধ্যমে অনুরোধ করতে চাই, আমরা প্রত্যেকেই যেমন সেহরি খেতে উঠি, যদি আধা ঘন্টা আগে উঠি, 8 রাকাত যদি নফল পড়ি, সেটা হচ্ছে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ যদি পড়ি, সেজদায় আমার যা প্রয়োজন, আমার অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন, চাকরির প্রয়োজন, বাবা মার সুস্থতার প্রয়োজন, নিজের নিরাপত্তা প্রয়োজন, আল্লাহর কুদরতি পায়ে সেজদাই পড়ে যখন বলবো ওই নফল নামাজের ভিতরে যে আল্লাহর এবং আমার মাঝে কোনো বেমি থাকবে না, দূরত্ব নেই, আমি যা চাবো আল্লাহ সেটাই দিবেন, এই বিশ্বাস থেকে যদি আল্লাহর কাছে চাইতে পারি, এই নফলের মাধ্যমে আল্লাহ অবশ্যই সেটা দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে আমাকে স্মরণ করো, আমি তোমাকে দেব, আমাকে ডাকো, আমি তোমাকে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি দূরে যেও না বান্দা, তুমি কাছে আসো। যখন তুমি মায়ের পেটে ছিলা তখন তো তুমি চাও না আমি তোমাকে খাওয়াইছি, দুনিয়ায় যখন আসছো তখন তো তুমি কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, তোমার মায়ের কলিজার ভিতরে আমি তোমার জন্য মহব্বত জন্ম করে দিয়েছি। আমি তো সেই রব, এই রবের যদি বেশি কাছাকাছি হতে চাই, রবের কাছ থেকে যদি বেশি পুরস্কার নিতে চাই, তাহলে নফলের কোনো বিকল্প নেই। এটা হতে পারে কোরআন তেলাওয়াত। আমরা দেখেন, আমরা এক গ্রুপ আছে বলি যে কোরআন না বুঝে বললে সওয়াবই হবে না, ওইটা ভুল কথা। কোরআনের প্রতি হরফে সওয়াব, তবে নৈতিক দায়িত্ব হচ্ছে অর্থ বোঝা। আমি নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা বললাম, কি বললাম বুঝি নাই। আমি যদি বলি যে আল্লাহ তুমি মহান পবিত্র, তুমি অনেক বড়, বুঝে শুনে যদি সেজদা করি, তাহলে কিন্তু এই সেজদার মর্মটা বেশি হবে এবং মায়াটাও বেশি কাজ করবে। সত্যিকার অর্থে সূরা ফাতিহার ভিতরে আমি একটা আয়াত পড়ছি, আল্লাহ আবার জিজ্ঞেস করছে, আবার আমি পড়ছি, আবার জিজ্ঞেস, কি চমকপ্রদ কথা। বান্দারে কার প্রশংসা করলে? আমি বলি যে আল্লাহ রহমান রহিম, যে সেই আল্লাহ, তো আমি তো সেই আল্লাহ। কত চমৎকার কথা। শুকরান, জাযাকাল্লাহ। খুবই চমৎকার ভাবে পয়েন্টগুলো বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। মুহতারাম মুফতি বশির আহমদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাও, রমাদানুল কারীমের আমরা বিভিন্ন আমল নিয়ে শুনলাম, বিশেষ করে নফল আমলের গুরুত্ব নিয়ে আমরা জানলাম। আমরা নফল আমল এই মাসে আর কি কি বাড়িয়ে করতে পারি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমরা এই মাসে নফল ইবাদত তো করবই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই মাসে মানুষের গুনাহগুলো এমনভাবে আল্লাহ তাআলা ঝরিয়ে দেন, যেমনভাবে আমরা দেখতে পারি শীতকাল যখন আসে গাছের পাতাগুলো কিন্তু ঝরে পড়ে, অনেক ছোট ছোট বাচ্চারা ঝাঁকুনি দেয় গাছগুলোকে, ঝরে পড়ে মুহূর্তের মধ্যেই। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, সাহাবীরা এই রমজান মাসে তোমাদের গুনাহগুলো ওই ঝরে পড়া গাছের পাতার চাইতে অতি দ্রুত ঝরে পড়ে। সুবহানাল্লাহ। তো এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফল ইবাদত তো তোমরা করবেই, এর মধ্যে বেশ কিছু আমল আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে, যে সাহাবীরা তোমরা যদি বেশি বেশি আমলগুলো করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করা দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে এই নফল ইবাদতের মধ্যে কোরআনের
কোরআনের তিলাওয়াত করা। যে বেশি বেশি করে কোরআনের তিলাওয়াত করতে পারে এই রমজান মাসে, আপনি দেখেন একটা আয়াত আপনি তিলাওয়াত করবেন, অন্য মাসে 70টি পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। আমরা যদি কেউ এক খতম কোরআন এই রমজান মাসে পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আমরা এখান থেকে শুনবো শেখ, বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। নিচ্ছি বিরতির সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। আমরা রমাদানের বিভিন্ন নফল আমল নিয়ে শুনছিলাম। শেখ, আমরা আপনার কাছে আরও একবার আসতে চাই। রমাদানুল করিম, আমরা জানি এই মাসের মধ্যে তারাবি, এটি রোজার অন্যতম একটা পার্ট, কিন্তু সালাতুত তারাবি এই মাসের। তো সালাতুত তারাবি, এটার ফজিলতটা যদি দর্শকদেরকে একটু বলতেন। সালাতুত তারাবি এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখন সমস্যা আমাদের দেশে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে একটু গন্ডগোল হচ্ছে, যেটা আমি একটু ক্লিয়ার কথা বলতে চাই। আমি হাদিসের ছাত্র হিসাবে আমি বড় কিছু না, আমি এখনও ছাত্রই মনে করি নিজেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে মেসেজটা দেয়া হচ্ছে 8 রাকাতের, ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর করতেন। সারা বছর 11 রাকাত পড়তেন না, যে সহিহ হাদিস যেটা আসছে 3 রাকাত ভেতর 3 রাকাত আর 8 রাকাত তিনি আদায় করতেন। এখন প্রশ্ন করতে যাই জাগ্রত বিবেককে, যে আল্লাহ রাসূল সারা বছর যে ইবাদতটা করতেন সেটা তারাবি হয় কি করে? তারাবি তো রোজার মাসের জন্য নির্ধারিত। তার মানে আল্লাহ রাসূল কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন আর 3 রাকাত তাহাজ্জুদ পড়তেন। আর অন্য সময় আর রমজান মাসে যে তারাবির ব্যাপারটা, এটি 20 রাকাতই পড়তে হবে। তবে হ্যাঁ, যদি জরুরত থাকে আপনার 20 রাকাত না 4 রাকাত পড়লেও আপনি মাপ পেয়ে যান, সমস্যা নাই। 8 রাকাত পড়েন, 16 রাকাত, 20 রাকাত, যখন যা ইচ্ছা, এমনকি 32 রাকাত, আরও অনেক বেশিও আছে, যতটুকু এটা পড়তে, যে যত পড়তে পারে। আমরা 20 রাকাতে কেন সীমাবদ্ধ করলাম? আর এইটা নিয়ে বাড়াবাড়ি কেন? এখন 20 রাকাত পড়ুক আর 8 রাকাত পড়ুক, এই পড়ার চেয়ে এই নিয়ে গন্ডগোল করলে গুনাহটা বেশি হবে। সুতরাং আমাদের আসলে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে বাড়াতে হবে। আচ্ছা, অনেক আছে যে মানে 5G 4G স্টাইলে নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে 30 সেকেন্ডে আর অন্য একটা সূরা 32 সেকেন্ডে পড়ে নামাজ শেষ। 20 রাকাত নামাজ পড়তে লাগে হচ্ছে অনলি 10 মিনিট। ওই নামাজের আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। আপনি 10 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়েন, কোয়ান্টিটি নাই, কোয়ালিটির ফুল নামাজ পড়তে হবে। এবং নামাজে যে রুকু সেজদায় আল্লাহর সামনে আমরা দুষ্টামি চাতুরি করি কি করে? রুকুতে মানে সেজদায় যাওয়ার আগে উঠে যদি জিজ্ঞাসা করা হয়, এত শর্টে আপনি তো এক তাসবিহ পড়েন নাই, বলে বাড়ি থেকে আসার সময় তাসবিহ পড়তে পড়তে আসছি, রুকু সেজদা বাকি ছিল, মসজিদে দিয়ে চলে গেলাম। এই যে ধরনের নামাজ পড়ে আল্লাহর সঙ্গে প্রহসন করা, এটা নিতান্তই নির্বোধের কাজ। এই জন্য এমন লাইনে যাব না। আর তারাবির নামাজটা এটা পড়তে হবে। আমরা একটু আগে শুনেছি, এক রাকাত নফলে যদি 70 রাকাত হয়, 1 রাকাত সুন্নতে যদি 70 রাকাত হয়, কমপক্ষে 700 হয়, বেগয়রি হিসাব হয়, অনেক হয়। কেন পড়বো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি নামাজ, আমি 20 রাকাত না, যারা পারেন আরো বেশি পড়ে, সমস্যা নাই। আর এই আমাদের একটি হচ্ছে পুরো রমজান মাসে 1 খতম কোরআন পড়তে হবে, 87 রাত নিঃসন্দেহে দরকার। গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন। আমরা আবারও আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম মুফতি বশির আহমদ, আপনার কাছে জানতে চাওয়া, আমাদের দেশে সালাতুত তারাবিতে খতমে তারাবিও প্রচলন আছে, সূরা তারাবিরও প্রচলন আছে। আসলে সূরা তারাবি বলতে কি বুঝি? খতমে তারাবি তো আমরা বুঝি যে পবিত্র কোরআনকে খতম করা, মানে পুরোটা শেষ করা, তেলাওয়াত। দুইটার মধ্যে কোনটা সবচেয়ে উত্তম সেটা একটু বলবেন। قال رسول الله صلى الله عليه وسلم ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমাদানুল কারীমে তোমরা যারা তারাবি পড়বে, অর্থাৎ কিয়াম করবে রমজান মাসে ঈমান সহকারে, সবের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখিরাতের একটা ফজিলত। এবং দুনিয়ার যে ফজিলতগুলো আমাদের হবে আসছে, মেডিকেল সায়েন্স গবেষণা করেছে যে রাত্রি যত বেশি নামাজ পড়বে, যত বেশি
কিয়াম করবে তার সুস্থতা এবং তার ডিসিশন নেওয়ার যেই চিন্তা ধারাগুলো এগুলো অনেক বেড়ে যাবে সুবহানাল্লাহ অন্যান্য মানুষের তুলনায়। এগুলো হচ্ছে দুনিয়া এবং আখিরাতের ফজিলত। এবং এই যে আমাদের দেশের মধ্যে এই সূরা তারাবি এবং খতমে তারাবি এই কোনটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রমজান মাসের বাইরে যদি একবার সুবহানাল্লাহ পড়ো ওইটা একবারই সওয়াব দেওয়া হবে। রমজান মাসে যদি তোমরা একবার পড়ো ওই সুবহানাল্লাহকে 70 বারে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি আমরা রমজান মাসের বাইরে যদি কোরআনকে এক খতম করি এক খতমই, আর যদি রমজান মাসে আমরা যদি এক খতম করি এটা 70 খতমের সওয়াব আল্লাহ আরো বেশিও হতে পারে, আরো বেশি হতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে যদি আমরা সূরা তারাবি পড়ি, সূরা তারাবিতে আমরা কি করি? সূরা ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত 10 রাকাত, আবার আমরা ব্যাক করে আবার সূরা ফিল থেকে নাস পর্যন্ত আমরা 10 রাকাতে যাই। এখানে কিন্তু পুরো কোরআন পড়া হচ্ছে না, কিছু একটা অংশ পড়া হচ্ছে। অথচ এই খতমে তারাবিতে পবিত্র কোরআনুল কারীমের বিসমিল্লাহর সিন থেকে নিয়ে শুরু করে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত এখানে পাই টু পাই প্রত্যেকটা হরফ, নক্তা, জের, জবর, পেশ, প্রত্যেকটা আয়াত, পারা, সূরা সম্পূর্ণ কিছু হাফিজে কোরআন আমাদেরকে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কোরআনটাকে পড়বে এবং শুনবে এক খতমের জায়গায় আল্লাহ তাআলা 70 থেকে 70,000 পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি এই সূরা তারাবির চেয়ে উত্তম হচ্ছে কোরআনের খতমে তারাবি পড়া। যে যত বেশি পড়বেন এবং শুনবেন আল্লাহ তাআলা তত বেশি আপনার উপর রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তোমরা নীরবে, নিস্তব্ধে, নিঃশব্দে আল্লাহর কোরআনটাকে তোমরা শ্রবণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত নাজিল করবেন। শুকরান, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। শেখ, আপনার কাছে আরো একবার আসতে চাই। আপনি চমৎকারভাবে বলছিলেন এই মাসের মধ্যে সালাতুত তারাবির বিধানটা নিয়ে আপনি বলছিলেন। আমরা একটি বিষয় জানতে চাওয়া, আমরা অনেক সময় ঘুমের কারণে সাহরিতে উঠতে পারি না। যদি সাহরি না খেয়ে এরকমভাবে পরে উঠি, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা রোজার আমাদের? সাহরি খাওয়া একটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহরির ভিতর বারাকা রয়েছে, তারপরে সুস্থতা রয়েছে, অনেক নিয়ামত রয়েছে, কিন্তু ঘুমের কারণে উঠতে পারলাম না, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে সময় মতো ফজরের নামাজটা পড়ে নিতে হবে। আর এমন না আমার ঘুম ভেঙেছে, আজানও হয়ে গেছে, মানে রোজা শুরু হয়ে গেছে, তখন আমরা তাড়াহুড়া করে কিছু খাবো না, মনে মনে নিয়ত করে ফেলবো আমি রোজা রেখেছি, তাতে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। এই মাসে আমরা আর কোন কোন আমলগুলো বেশি করতে পারি আর কি? আমরা বেশি বেশি সাদাকা করতে পারি। নিঃসন্দেহে বেশি সাদাকা করলে সুবিধা হচ্ছে আর সাদাকাতু তারাদ্দুল বালা, বিপদ আপদ থেকে আল্লাহর হেফাজত করবেন। হাদিসে আসছে জিল্লু মানে কিয়ামতের মাঠে মুমিনদের ছায়া দানকারী হবে এই সাদাকা। আর সাদাকা যখন সাদাকা মানে দান, এটা যাকাত ফিতরা তো আছে, এছাড়া ওয়াকফ করা যেতে পারে। যেমন নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনা হিজরত করার পরে তিনি কিন্তু বললেই পারতেন যে একটু জায়গা দাও আমি মসজিদ করব, তা কিন্তু করেন নেই। তিনি জায়গা কিনেছেন, ওয়াকফ করেছেন, মসজিদ করেছেন সেখানে। তার মানে আর এমন একজন সাহাবাকে পাওয়া যাবে না যার দুনিয়ার জীবনে দুনিয়াবে একটু জমি ছিল অথচ তিনি ওয়াকফ করে যান নাই। কিন্তু আল্লাহ রাসূলের এমন সাহাবা পাওয়া যাবে না যিনি ওয়াকফ করেন নাই। আর আমরা বাঙালি মুসলমান এমন লোক পাওয়া খুব কঠিন ব্যাপার যিনি ওয়াকফ করতে উৎসাহী। তবে মসজিদ যেটা আমরা গর্ব করতে ভালোবাসি, আমার দাদার আব্বা যিনি ওই মসজিদ করে গেছেন, এই মসজিদ আমার দাদার আব্বার নামে হতে হবে না, নামের দরকার নাই। ওয়াকফ করে গেছেন, সদকায়ে জারি হয়ে গেছে, আপনিও কিছু করে যান, 2000, 5000, 10,000 যার অ্যাবিলিটি অনুসারে যদি ওয়াকফ করতে পারি সেটাই হতে পারে। এরপরে আমরা করতে পারি, আমরা ইফতারি 20 পদের নিয়ে বসি, অথচ এটা পাশে রিকশাওয়ালা বা গরিব মানুষ তারা এক পদে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেন আপনি। ইফতার করতে হবে এবং গরিব দুঃখীর প্রতি খেয়াল রাখতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আপনি যে ইফতারের ব্যাপারটা একটু বলতেন যে ইফতারটা আমরা কিভাবে আরো মানুষকে শেয়ার করতে পারি, তাদের নিকটবর্তী হতে পারি এই ব্যাপারে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন যে রোজাদারের খুশি হচ্ছে দুই জায়গায়। একটি হচ্ছে ইফতারের সময়, যখন ইফতার সামনে এসে বসে আল্লাহর কাছে দোয়া করে। সারাদিন সে অনেক কিছু পারত খেতে, কিন্তু সে খায় না, আল্লাহকে ভয় করে। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলাকে সে ভয় করে, সে ওইটাকে স্পর্শ করে না। ওই ইফতারের সময় রোজাদারের আনন্দ ফিল করে, এটা হচ্ছে দুনিয়াবি। আর আখিরাতের ফায়দা হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল নিজে নিজ বরকতি কুদরতি হাত দ্বারা রোজাদারকে তার এই যে প্রাপ্যটা বুঝিয়ে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরপরে হাদিসে আরেকটি ব্যাখ্যায় পাওয়া যায় যারা রোজা রাখবে আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাদেরকে দিদার সাক্ষাৎ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য এই ইফতার এবং এই সাহরি ইফতার যেগুলো আমরা করি, আমরা চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টির জন্য করা, আল্লাহ তাআলার জন্য করা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল আরটিভির পর্দায়
জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।